75 বয়সের ইতিহাস ভেঙে দিয়েছে। কেন না, বিদেশ থেকে এমন করে অতিথি আমদানি করতে হবে, তার জন্য একটা পরিকল্পনা করেছে। কি করেছে? অতিথিদেরকে আমদানি করবার জন্য মুসলিম দেশে, মুসলমান রাষ্ট্রে মন্দির বানিয়েছে। কি বানিয়েছে? খোদ সৌদিতে 129টি হল ওপেন করা হয়েছে। কয়টা? 129টি হল ওপেন করা হয়েছে। যে দেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, যে দেশকে আমরা আমাদের জীবন থেকে ভালোবাসি, সেই দেশে 129টি হল ওপেন করা হয়েছে নাট্য সিনেমা দেখানোর জন্য। আল্লাহ বলেছেন, আমি ছেড়ে দিই, একবার ধরলে জনমের মতো আর ছাড়ি না, কোনো বাপই বাঁচাতে পারবে না। পারবে বাবা? দুবাইতে দেখছেন না কি সর্বনাশ হয়ে গেল? তারা নিজেরা আফসোস করছে যে মনে হয় আজ আমাদের পাপের প্রায়শ্চিত্ত আমাদের নিতে হবে, আমাদের অপরাধ আমাদেরকে সাজা ভোগ করতে হবে। তারা ভোগ বিলাসিতা করতে করতে অতি মাত্রায় ছাড়িয়ে চলে গেছে, অতি মাত্রায় বেড়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, ও দুবাইবাসী ফিরে আসো, আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। এই মুসলিম রাষ্ট্রে, মুসলমান দেশে, যেখানে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, কোরআনের সংবিধান চলবে, সেই দেশে এমন একটা জিনিস তোমরা সূচনা করেছো, আমি আল্লাহ বলছি তোমাদেরকে খালি জাস্ট একটু সংকেত দিলাম। 75 বছরের রেকর্ড ভেঙে এমন ঝোড়ো হাওয়ার বৃষ্টিতে তোমাদের নাস্তা নাবুদ আমি আল্লাহ অল্পক্ষণের জন্য পরীক্ষা স্বরূপ দিলাম। এখনো শুধরানোর টাইম আছে। আমরা যারা মুসলমান, আমরা যারা দাবিদার, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সাতটা বিষয়ের উপরে আমরা যারা ঈমান এনেছি, আমরা মুখে স্বীকার করি, কাজে করি না, মুখে বলি, কাজে বাস্তবে রূপ দেই না। সাবধান হয়ে যান, আগামী প্রজন্মে আমাদের সন্তানগুলো দেখবেন সব বেদিকে চলে যাবে, আপনার আয়ত্তে থাকবে না। এজন্য পায়ে ধরে বলি, আল্লাহর রাসূলের একটা হাদিস এসেছে যে 10টা কিয়ামতের ছোট ছোট আলামত যখন সামনে ওপেন হয়ে যাবে, বান্দা বুঝে নেবে, উম্মত উম্মতানি বুঝে নেবে কিয়ামত খুব সন্নিকটে চলে এসেছে। তার প্রথম নাম্বার হলো, আল্লাহর রাসূল বলেছেন, সমাজে যখন বিদ্যা সমাজ থেকে উঠে যাবে, শিক্ষিত লোক সম্মান পাবে না, মূর্খ লোক চেয়ারে বসে শিক্ষিত লোকের উপরে আঙুল ঘোরাবে, বুঝে নেবে কিয়ামতের আলামত, তোমাদের পরিস্থিতি খারাপ দিকে যাবে। আমাদের সমাজে এখন এসে গেছে কি গেছে না? কথা বলে না? মূর্খ লোক নেতা, শিক্ষিত লোকের উপরে দাম্ভিকতা দেখানো হবে, এখন দেখানো চলছে। কথা ঠিক কি ঠিক না? শিক্ষিত লোকের সম্মান নাই, মূর্খ লোক নেতা, টাকা আছে আর দামি দেয় না, ও যেন পার জমিনে লাগে না, আসমানে উঠে গেছে। আমার কলিজার টুকরা বাবাজি, এজন্য পায়ে ধরে বলি, ভাই সুদরে যান, এই হারামখোরি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেনামাজি, তারিখর, বাপ মার ভাত দেয় না, গুরুগুলো, এলআইসি, বন্দর, এই ধরনের হারামখোরদের বললে পরে আমাদের উপরে আক্রমণ আছে। হারামখোরের হারামখোর বলবো নাকি হালালখোর বলবো? বেনামাজির বেনামাজি বলবো কি বলবো নাকি নামাজি বলবো? এটা কি সম্ভব নয়? বুকে হাত দিয়ে একটা কথা আপনাদেরকে ভাবতে হবে। এই জায়গার চ্যালেঞ্জের সঙ্গে বলে যাই, আল্লাহ তাআলা বলেছেন, আমার কথা যখন আমার বান্দা বজ্র কণ্ঠে আমার কথাটা সত্য ওপেন করবে, আমি আল্লাহ বললাম, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার জন্য আমার তরফ থেকে ওই বান্দার সাহায্য যথেষ্ট থাকবে, কারোর সাহায্যের প্রয়োজন হবে না। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবী যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, নবী যখন কলেমার কথা বলা শুরু করলেন, সব বেঈমানেরা নবীর বিপক্ষে চলে গেল। মুহাম্মদ বুঝেছি তুমি জাদুকর, তোমার দলে লোক নেওয়ার জন্য তুমি
মস্তানি ফলানোর জন্য, মোহাম্মদ তুমি এত চিল্লা বেল্লা করো, মোহাম্মদ আমরা তোমার দলে ভিড়ে যাব না। আল্লাহ রসুল পাহাড়ের চূড়ায় সবাইকে ডাকলেন, ডাকার পরে বললেন যে ও আমার মক্কাবাসীরা, আমি কথাগুলো বলি তোমরা বিশ্বাস করো, তবে একটা কথা আজকে বলি, তোমরা একটা বাক্য শুনে নাও, লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো উপাস্য, নেই কোনো ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সেই আল্লাহর পাঠানো প্রেরিত বান্দা এবং রাসূল, তোমরা আমাকে মেনে নাও। এই কথাটা বলবার পরে মক্কার মানুষদের মস্তিষ্কটা ঘুরে গেল। তার ভিতরে একজন মস্ত বড় কাফির আবু লাহাব সঙ্গে সঙ্গে করলো কি, তার বিবিকে বলল, উম্মে জামিলা পাথর হাতে তুলে দাও, মোহাম্মদকে মেরে ওই পাহাড়ের চূড়া থেকে ফেলে দে। আমার মুসলমান ভাই, আল্লাহ কোরআন নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ নবী বললেন, আল্লাহ এ সাহায্য কোনো মানুষের থেকে নিতে চাই না, আয় আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহ বললেন, হাবিব চিন্তা করিও না, আমি আল্লাহ যথেষ্ট, আমি আল্লাহর প্রতিপক্ষ, বিচার 2 মিনিটও সময় লাগবে না। আবু লাহাবের কি হলো? আবু লাহাবের উপরে রোগ শুরু হয়ে গেল, হাতে চুলকোনা শুরু হয়ে গেল। আমার মুসলমান বাবাজি, বলার উদ্দেশ্য হলো, সত্য কথা বলার জন্য কিছু বন্ধুর হয়তো গাটা জ্বালা করতে পারে, কিছু বন্ধু হয়তো এমন করে আক্রমণ করতে পারে, তবে শুনে রাখো, এই কথাগুলো ইন্টারনেটের মাধ্যমে যাবে, সারা পৃথিবীর মানুষ দেখবে। এই কথা যখন শুনবে, সত্য কথাটাকে জাহির করা হয়েছে, দেখবেন সে যদি মানুষ হয়, মানুষত্ব থাকে, সে কিন্তু পরিবর্তন হয়ে আল্লাহমুখী হয়ে যাবে। আমার মুসলমান বাবাজি, ওই যে তাব্বাত ইয়াদার ব্যাখ্যাটা হলো, আল্লাহ তাআলার তরফ থেকে গজব শুরু হয়ে গেল। আবু লাহাবের হাতে চুলকোনা রোগ দেখা দিল। কি রোগ? চুলকোনা রোগ। ডাক্তারখানায় গেল, ডাক্তারখানায় যাওয়ার পরে ডাক্তার সাহেবকে বলছে, ডাক্তার হাতে চুলকোনা, এ চুলকানো তো থামানো যাচ্ছে না, তাড়াতাড়ি করে ঔষধ দেন, এমন ঔষধ দেন যাতে যেন দ্রুত ভালো হয়ে যায়। ডাক্তার এক কথায় না দেখেই বলে দিল, ওই রোগের ঔষধ ওঠে নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ বলবেন না? রোগটা দিল কে? গাদ্দারি করলো কার সাথে? আল্লাহর রাসূলের সাথে। আল্লাহ তাআলা বলেছেন, গাদ্দারি আমি আল্লাহ 1 সেকেন্ড পছন্দ করি না। এখনো যারা অনর্গল হারামে যুক্ত আছেন, পরিবর্তন হয়ে যান। আল্লাহর কসম বলছি, ভাই হিসাবে বলছি, কুল্লু মুসলিমিন ইখওয়া, এক মুসলমান আপনার মুসলমানের ভাই, তো আমি আপনার ভাই হিসাবে, কোনো বাবা আপনাকে বাঁচাতে পারবে না। আমার মুসলমান বাবাজি, আল্লাহ তাআলা নবীর সঙ্গে বিয়াদবি করবার কারণে আবু লাহাবের হাতে যখন চুলকোনার রোগ আর ঔষধ পেল না, চুলকোনা হতে হতে ডান হাতে বাম হাতে সারা শরীরে চুলকোনা ছড়িয়ে গেল। 1 সেকেন্ড সইতে পারে না, আস্তে আস্তে পচন ধরে গেল। আমার মুসলমান বাবাজি, শরীরে পচতে পচতে দুর্গন্ধ ছড়িয়ে গেল। এলাকার মানুষ বলল, উম্মে জামিলা, এই মুহূর্তে আবু লাহাবকে এখান থেকে নিয়ে চলে যেতে হবে, আমরা গ্রামে থাকতে দেব না। বিয়াদবিটা কার সঙ্গে করেছে? আল্লাহর সঙ্গে, আল্লাহর নবীর সঙ্গে। আপনি কিসের মুসলমান? আপনি তো বলে এসেছেন আপনি আমার রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। দুনিয়া এসে শয়তানের প্রলোভনে আল্লাহকে ভুলে গেছে, কার সঙ্গে বিয়াদবি করছেন? এজন্য মুসলমান, এটা শোনানোর উদ্দেশ্য হলো, এখনো যারা অপরিবর্তন আছেন, পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। হবে ইনশাআল্লাহ? সবাই বলতে পারবেন, আল্লাহকে হাত তুলে দেখাতে পারবেন? হবে ইনশাআল্লাহ? হাত তোলেন একবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি তো গত বছরে, তার আগের বছর হলো, ওই আপনাদের মাঠে, ওটা মাঠে হয়েছিল, যুবক ছেলেরা আমাকে নিয়ে এসেছিলেন।
তো এসেছিলাম, কিছু কথা বলে গেছিলাম, আর কিছু আপনাদেরকে ওয়াদাও শুনে গিয়েছিলাম। আমার হাতে হাত দিয়ে আমার একটাই টার্গেট হলো, আমার যুবক ভাইরা এই জায়গায় যদি ওয়াদা করে হাত তুলে আমার হাতে হাত দিয়ে, আমি কুরবানির পরে আল্লাহ তাআলার কাবার মেহমান হওয়ার জন্য নিয়ত করেছি। মানে ছোট একটা ইবাদতের কাজ, একটু উমরায় যাব বলে নিয়ত করেছি। গরিব মানুষের ছেলে, আগে শখ জেগেছে যে আল্লাহর রাসূলের দেশ থেকে একটু ঘুরে আসি, মক্কাতুল মুকাররমা থেকে ঘুরে আসি, মদিনাতুল মুনাওয়ারা থেকে ঘুরে আসি। না জানি এই জীবন আজ আছে, এই জীবন কাল্লাও থাকতে পারে। যদি আল্লাহর রাসূলের হাদিসটা আমল করতে পারি, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বললেন সচক্ষে ইখলাসের সঙ্গে আল্লাহ তাআলার মনোনীত বান্দা হিসাবে মনে ভয় রেখে নবীজির কবরটা জিয়ারত বা দেখতে পারি, আল্লাহ নবী বললেন তার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তো আমার মুসলমান বাবাজি, একটা আবদার আপনাদের কাছে নেব, এখনো যারা 5 ওয়াক্ত নামাজে আসেন না, অন্তত হাত তুলে বলেন যে আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত আজ থেকে নামাজ পড়ব ইনশাআল্লাহ। এজন্য 5টা যুবকের কাছে আমি ওয়াদা করব পরে, তবে নিয়ত আপনাদেরকে করতে হবে, তাহলে বুঝবো জলসাটা দেওয়া শর্ত হয়েছে। নইলে খালি বছরে যা হয় শুনে যান, মজার গল্প শুনে যান, বাড়িতে চলে যান। আগামী কালকে যে 2 নম্বর ছিলাম সেই 2 নম্বরই রয়ে গেলাম। জলসা দেওয়াটাই বেকার হয়ে গেল, পয়সাটা নষ্ট হলো। এর বিনিময় কুটুম এসলো, জামাই এলো, সবাই খেয়ে বেরিয়ে গেল, মাঝখানে পড়ে আমরা অর্থহীন হয়ে পড়বো। এজন্য অর্থ খরচ করব তো কাজে খরচ করব, করবো ইনশাআল্লাহ, সবাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নবীর সঙ্গে গাদ্দারি করার কারণে আবু লাহাবের অবস্থা খারাপ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মাটি এলাকার মানুষ, দেশের মানুষ বলছে এখানে কবর দিতে হবে, এলাকার মানুষ বলল সম্ভব না, নিয়ে বেরিয়ে যান, চলে যান, রাখা যাবে না। মাঠে নিয়ে চলে গেল, এলাকার কুত্তাগুলো ছিঁড়ে ছিঁড়ে তার 2 খণ্ডিত 4 খণ্ড করে সবাই সবাইয়ের মতো কুত্তারা খেয়ে ফেললো। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো যে আল্লাহর নবীর সঙ্গে, আল্লাহর সঙ্গে কোন ধরনের চিটিং আর গাদ্দারি আর ফেরেববাজি করা যাবে যাবে। কার সঙ্গে পড়ে ওয়াদা করবেন, কার সামনে পড়ে ওয়াদা করে ওয়াদা খেলাপ করবেন। এজন্য আল্লাহর ঘরের সামনে বসে আপনাদেরকে বলতে হবে আজ থেকে অন্তত ভালো হওয়ার চেষ্টা করব, করবো ইনশাআল্লাহ। মুরব্বি চলে যাচ্ছেন কেন, কষ্ট হচ্ছে? আচ্ছা যান, বেরিয়ে যান। এজন্য আল্লাহ তাআলার ঘরের সামনে আমরা ওয়াদা করব। আমার মুসলমান বাবাজি, এই তো, এটাই তো থেকে শিক্ষা নেওয়া, কথা ঠিক কি ঠিক না? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহ তাআলার কোরআন শরীফের আয়াত আর একটা বলা যায়। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তোমরা যারা এমন করে, নিশ্চয়ই আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে স্বীকার করেছো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আর যারা তোমরা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো, তোমরা যারা আমাকে রব বলে স্বীকার করে মেনে নিয়েছো, আমি আল্লাহ তাআলা বলছি মাস্তাকামু, আমি আল্লাহ তাআলা জানালাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু, আর তোমরা যারা আমার আনুগত্য করে চলেছো, আমি আল্লাহ বলছি আমার মালাইকা ফারিস্তারা, আমার ফারিস্তারা তোমাদের জন্য সুসংবাদ দিতেছে, তোমাদের জন্য ভালো সংবাদ দিতেছে। তোমরা সংবাদটা শুনে নাও। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও বান্দা আর বান্দিরা শুনে নাও, তোমাদের দুনিয়ায় কোনো ভয় থাকবে না, দুনিয়ায় কোনো খৌফ থাকবে না, আখিরাতে কোনো ভয় থাকবে না। আমি আল্লাহ তাআলা বললাম, তোমাদের দুনিয়ায় সম্মান আমি আল্লাহ বাড়াবো, তোমাদের দুনিয়ায় রুজিতে আমি আল্লাহ বরকত দেব, তোমাদের দুনিয়ায় আমি আল্লাহ
এমন আমি আল্লাহ সম্মানের সাথে বাঁচিয়ে রাখবো। পৃথিবীর মানুষ যদি বিপক্ষে চলে যায় তোমাদেরকে কেউ অপমান করতে পারবে না। পৃথিবীর মানুষ যদি তোমাদের থেকে ছেড়ে চলে যায় আমি আল্লাহ বলছি কেউ অপদস্থ করতে পারবে না। তবে শর্ত হলো আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়ার পরে বাস্তবে মেনে নিতে হবে। বাস্তবে আমি আল্লাহ আমার হুকুমটা নিতে হবে। আমি আল্লাহ বলছি। আর মরণের পরে পরে আমি আল্লাহ সম্মানের সাথে আরশে আজিমের জায়গার ব্যবস্থা করে দেব। আর আমার নবীর হাতের হাউজে কাউসারের পানিটা দিয়ে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেব। আমি আল্লাহ ওয়াদা করলাম যারা আমার প্রকৃত বান্দা হবে, প্রকৃত বান্দি হবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, পায়ে হাত দিয়ে বলি রে ভাই, একজন সাধারণ মানুষ ও মুসলমান গরিব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম মোতাবেক নামাজ পড়েন, রাসূলের সুন্নাতটা নিয়ে জীবন যাপন করেন। কলিজার টুকরা বাবাজি, আবার এমন করে ঈশার নামাজ কালাম পড়ে খানাকে সকাল সকাল শুয়ে যান, তাহাজ্জুদের ওয়াক্তে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন আর আল্লাহকে বলেন আল্লাহ ও আল্লাহ আমি আপনার বান্দা, আমার জীবনে কত অন্যায়, আমার জীবনে কত পাপ করে ফেলেছি। আল্লাহ বলতে থাকেন ও বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ তাআলা জানা দিলাম আমার বান্দারা বান্দিরা তোমরা যারা গুনাহ থেকে মাফি চাইবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, তোমরা দেরি করো না। আমি আল্লাহ বলছি এমন করে রাতের শেষ অংশে উঠে যাও। আমি আল্লাহ বললাম ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার বান্দা যারা শেষ রাতে উঠে আমার কাছে সিজদা দিয়ে দোয়া চায়, আমি আল্লাহ আরশ থেকে প্রথম আসমানে চলে আসি আর আমার বান্দার দুঃখটা শুনে নেই। ও বান্দা তোমার খাওয়া হয় না, আমার কাছে বলবে। ও বান্দা বিবির শরীর খারাপ, আমার কাছে বলবে। ও বান্দি তোমার অসুস্থতার ব্যাপারে আমার কাছে বলবে। ও বান্দা ছেলের বিয়ে হয় না, ও বান্দা মেয়েটার বিয়ে হয় না, কারোর কাছে বলবে না। আমি আল্লাহ আমার কাছে বলবে। দরখাস্ত জমা দিলে পরে আমি আল্লাহ বিদ্যুৎ গতিতে কবুল করে নেব। আর আমি আল্লাহ কবুল করে নিলে তোমার দুনিয়ায় কোনো চিন্তা থাকবে না। আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।